আমরা যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয় করব, পূর্ণ ঘন হোক বা পূর্ণ ঘন নাই বা হোক। আমরা টিউব করে খুব সহজেই যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয় করতে পারি। প্রথমে আমরা পূর্ণ ঘন সংখ্যার কিভাবে ঘনমূল নির্ণয় করব সেটা আমরা দেখব। এইদিকে আমরা পাশে ডান দিকে আমাদের লেখা আছে কিউব রুট 1 সমান 1, 8-এর ঘনমূল 2, 27-এর ঘনমূল 3, 64-র ঘনমূল 4, 125-এর ঘনমূল 5, 216-র ঘনমূল 6, 343-এর ঘনমূল 7, 512-র ঘনমূল 8। এভাবে এই ঘনমূলগুলো তোমাকে জানতে হবে। যে কোনো বড় সংখ্যার ঘনমূল করতে গেলে এই যে সংখ্যার ঘনমূলগুলো তোমাকে জানতে হবে। প্রথমে আমরা দেখব এই সংখ্যাটা শেষের তিনটে সংখ্যা দেখবো, ঠিক আছে? জন সংখ্যাটা দেওয়া থাকবে, আমরা শেষের তিনটে সংখ্যা দেখবো। শেষের তিনটে সংখ্যার মধ্যে শেষের তিনটে সংখ্যার শেষ ডিজিটটা দেখবো। শেষ সংখ্যাটা হচ্ছে 2। এখানের মধ্যে দেখো ঘনমূলের মধ্যে কার শেষে 2 আছে? এখানে 2 শেষে আছে 512, 512 শেষে 2 আছে। তার মানে এর জন্য নামছে 512 কার ঘনমূল? 8-এর। তাহলে এই সংখ্যাটার জন্য নামছে আমাদের 8। এবং দেখতে হবে 5, এই 5টা 5-এর থেকে সবথেকে ছোট, 5-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা, 5-এর থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা 1। এখানে 8 কিন্তু পূর্ণ ঘন 5-এর চেয়ে বড় হয়েছে, তার জন্য 1 হচ্ছে 1-এর জন্য আমাদের কার ঘনমূল? 1, তার জন্য এটা নামছে আমাদের 1। এটার কিউব রুট পেয়ে গেলাম আমরা 18। নেক্সট দেখো, এখানেও সেম প্রসেস আমরা ইউজ করছি। 654 মধ্যে দেখো শেষের সংখ্যাটা আছে 4। 4 এখানের মধ্যে কার ঘনমূল হচ্ছে 4? শেষের সংখ্যা 4 আছে, এখানে 4 আছে। আমরা দেখে নাও 64, এখানে 64 ঘনমূলের শেষে 4 আছে। কার জন্য আছে সেটা? 4-এর কিউব। তাহলে এটার জন্য এই তিনটে সংখ্যার জন্য পাচ্ছি আমরা 4। এবার দেখো আমরা আগের সংখ্যাটা 46। 46 কার? 46 46-এর থেকে ছোট পূর্ণঘন সংখ্যা। 46-এর পূর্ণঘন সংখ্যা হচ্ছে 27। 64 কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে 27 নিতে হবে। 27 কার পূর্ণঘন সংখ্যা? 3-এর ঘনমূল হচ্ছে 27। সো এর আগে আমরা বসাচ্ছি 3, 34। সো এটার জন্য হয়ে গেল আমাদের 34। আরেকটা আমরা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে 6 সংখ্যার পূর্ণঘন। আবার সেম ভাবে প্রসেস ইউজ করছি, শেষের তিনটে সংখ্যা ইউজ করছি আমরা, শেষের তিনটে সংখ্যা, ঠিক আছে? শেষের তিনটে সংখ্যা 299। 299 শেষের সংখ্যাটা আছে 9। 9 9-এর জন্য আমরা পাচ্ছি 729। 729 কার ঘনমূল? 9-এর। তার জন্য এই তিনটে সংখ্যার জন্য আমরা বসাচ্ছি 9। এবারে দেখবো 970। 970 সবথেকে ছোট পূর্ণঘন সংখ্যা। 1000 কিন্তু 970 চেয়ে বড় হয়েছে, তার জন্য আমরা করবো 729। 729 কার পূর্ণঘন সংখ্যা? 729 হচ্ছে 9-এর জন্য। সো এটার জন্য আমাদের বসাচ্ছে 9 সমান হচ্ছে এটা 99। এবারে আমরা এবারে এটা আমরা যে কোনো পূর্ণঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করলাম। এবারে আমরা পূর্ণ ঘন নয় তাদের ঘনমূল কিভাবে নির্ণয় করবো সেটা শিখবো। এখানে আমরা এখানের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ √29 ঘনমূল নির্ণয় করবো, ঠিক আছে? √29 ঘনমূল নির্ণয় করতে যাব। এবারে আমরা দেখবো √29 হচ্ছে সবথেকে ছোট সংখ্যা, বা ওর কাছাকাছি, ছোট বা বড় যা হোক, ওর কাছাকাছি পূর্ণঘন সংখ্যা। এই √29 কিন্তু 64 কিন্তু অনেক বড় হয়েছে। এখানে √29 64 আছে, 64 কিন্তু অনেক বড় হয়েছে। 64 √29 অনেক বড় হয়েছে, কিন্তু এই 27 কিন্তু 29-এর পাশাপাশি আছে। 29 ছোট। তাহলে আমরা এটা কার জন্য? 3-এর কিউব। আমরা লিখবো এখানে 3 যুক্ত। এবার আমরা 29 27 হচ্ছে কত ছোট? 2 ছোট, তার জন্য এখানে 2 লিখলাম। এবারে নেক্সট হচ্ছে ইন্টু। এবারে এই 3টা আছে, এই 3টে লিখবো এখানে 3 বাই। এবারে এখানে 3 প্রত্যেকবার 3 হবে, এটা সূত্রের জন্য। যে কোনো আমরা কিউ ঘনমূল নির্ণয় করবো, যে কোনো সংখ্যা, এখানে সূত্রতে আমার 3 আসবে। ইন্টু এবার কার ঘনমূল আমরা করলাম? কার ঘনমূল করলাম? 27-এর। 27 ঘনমূল করলাম, 27 ঘনমূল করলাম আমরা, তার জন্য লিখছি এখানে 27। এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, এখানে উপরে 3, এখানে 3 কেটে গেলাম। এখানে লিখবো 3 যুক্ত 2/27। এই 2/27টা আমরা 2/27 আমরা ক্যালকুলেশন করলে পাবো 3 যুক্ত 0.07। এটা করলে হবে 3.07। নেক্সট আরেকটা আমাদের এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, আরেকটা আছে √57। এটা কিভাবে করবো? √57 দেখো, এটা 27-এর চেয়ে অনেক বড়। √57টা আছে 27-এর চেয়ে অনেক বড়, কিন্তু 64 সামনাসামনি আছে, কিন্তু 64 চেয়ে এটা ছোট। তাই ছোট বলে এটা করবো আমরা 4 মাইনাস করবো। 4 মাইনাস করলাম, ছোট বলে মাইনাস। যদি বেশি হতো তখন আমরা প্লাস করতাম। এবার 57 থেকে 64, 57 হচ্ছে 64 কত ছোট? এটা 7, তার জন্য এখানে লিখলাম 7 গুণিত। এবার 4 করেছি, 4টা আমার আবার এখানে আসবে আগের বারের মতো, 4টা আবার এখানে আসবে, গুণিত 4 বাই। এবারে আমরা বলেছি সূত্রে প্রত্যেকবার এখানে 3 আসবে, ইন্টু। এবারে কত করেছিলাম? রুট আমরা 64 করেছিলাম, তার জন্য এখানে 64। এটা ক্যালকুলেশন করলে পাবো 4 মাইনাস, এখানে কাটাকুটি একটু করে নেবো, ক্যালকুলেশন সহজ হবে। 4 16 64। সো আমাদের আসছে 7/48। এটা ক্যালকুলেশন করলে পাবো 4 মাইনাস 7/48। ক্যালকুলেশন করলে আমরা পাবো, এবারে তোমরা দেখেই নাও।
7কে 48 দিয়ে আমরা করে নিচ্ছি, আমরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লাইভ। পয়েন্ট পেলাম, পয়েন্টে 0 নিলাম, 48 1 48, এটা করলে হচ্ছে 2, এটাও 2, পয়েন্টের জন্য আমরা 0 পেয়ে যাচ্ছি। 4 বসাচ্ছি আমরা, 4 4টে 32, 4 4 16 আর 3 19। এটা বেশি আমরা 2 ডিজিট পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে, বাকিটা আমার মিলবে না, মিলবে না, এটা আরও চলে যাবে। 14 নিচ্ছি, তাহলে 0.14। সো এটা আমাদের মাইনাস করলে হবে আমাদের 3.86 অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে এটা, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে 3.86।